সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুবর্ণ বসু, সহকারী শিক্ষক, যশোর কারিকুলাম স্কুল। তোমাদের প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া চলছে সেই পর্যায়ক্রমে এই দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের ইংরেজি বিষয়টা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আজ আমি তোমাদের ক্লাসটা তোমাদের এই অ্যাসাইনমেন্টের কিভাবে লিখতে হয় এবং কোন কোন জিনিসগুলো তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা উচিত কি, এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যে অ্যাসাইনমেন্টটা আসলে তোমরা কিভাবে লিখবে, উপস্থাপনটা কেমন হবে এবং কোন কোন জিনিসগুলো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় খেয়াল করবে। তোমাদের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমরা দেখেছো যে যেটা দিয়েছি সেটাতে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে যে একটা ডায়লগ লিখতে দেওয়া যাচ্ছে। সেটা কিন্তু তোমাদের একটা ডায়লগ, যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টে কিন্তু একটা ডায়লগ লিখতে বলেছে। তোমাদের এর আগের ক্লাসে কিন্তু আমি যখন তোমাদের কিছু কনভারসেশন করিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের এই ডায়লগের বিষয়টা বলেছিলাম যে কিভাবে একটা ডায়লগ একটার পরে একটা সিচুয়েশন অনুযায়ী উপস্থাপন করতে হয়। সেই অনুযায়ী দেখো তোমাদের কিন্তু যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, প্রথমত তোমরা যখন অ্যাসাইনমেন্টে লিখবে তখন কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্টের ভেতরে চারপাশে তোমাদের একটা সুনির্দিষ্ট মার্জিন থাকবে, যে মার্জিনের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের লেখাটা উপস্থাপন করবে এবং লেখা স্পষ্ট হতে হবে। এবং একটু খেয়াল করবে যেন এই লেখার ক্ষেত্রে বাংলা হোক বা যে কোনো বিষয়ের হোক, লেখার ক্ষেত্রে তোমাদের যেন স্পেলিং মিস্টেক, আমরা সাধারণত যেটা বলি বানান ভুল, এই বানান ভুলটা যেন না থাকে এবং লেখাটা যেন সুন্দরভাবে উপস্থাপন করা হয়। যে জিনিসটা চেয়েছে যেভাবে তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু ধাপে ধাপে লিখে দেওয়া আছে যে এটা তোমাকে কিভাবে উপস্থাপন করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের যে ডায়লগ আছে, এ কনভারসেশন উইথ এ ডক্টর অ্যাবাউট সিকনেস, আমাদের যে ডায়লগটা দেয়া সেটা কিন্তু তোমরা দেখেছো যে আমাদের যে টপিকটা লিখতে দিয়েছে সেটা এ কনভারসেশন উইথ এ ডক্টর, আমি লিখে দিচ্ছি এ কনভারসেশন উইথ এ ডক্টর about sickness তোমরা এটা তোমাদের একটা ডায়লগ আকারে লিখতে হবে এবং কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা এখানে তোমাদের কিন্তু দেওয়া আছে যে এটা কিন্তু একটা শর্ট ডায়লগ, যে এ কনভারসেশন উইথ এ ডক্টর অ্যাবাউট সিকনেস, তোমার অসুস্থতা বা পরিবারের কারোর অসুস্থতা নিয়ে তোমাকে এই কনভারসেশনটা রেডি করতে হবে। এই অনুযায়ী কিন্তু সাধারণত আমরা জানি যে তোমার যে অ্যাসাইনমেন্টে লিখতে গেলে বিভিন্ন জায়গা থেকে তুমি সহযোগিতা নিতে পারো, কিন্তু গত বছর আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু গুগলে সার্চ দিলেই পাওয়া যায় এবং সেইটা হুবহু লিখে দেওয়া থাকে। এই ক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস কখনোই পাবে না এখান থেকে, যে যেখানে তুমি হুবহু যদি কোথাও থেকে আমরা দেখি যে কপি করা, সেই কপি করাটা কিন্তু আমরা সাধারণত বুঝতে পারি যে নেটে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দেয়া, এই ধরনের গুলো কিন্তু গ্রহণ করা হয় না। এবং কিছু ক্রিয়েটিভিটি, কিছু সৃজনশীলতা কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই তোমার নিজের মধ্যে থাকতে হবে এবং অ্যাসাইনমেন্টে নির্দেশনা দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এটা উপস্থাপন করতে হবে। তাহলে প্রথম বিষয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু তোমাকে অবশ্যই একটা মার্জিন প্রত্যেকটা খাতাতে থাকবে এবং প্রত্যেকটা পেজ আমরা যেরকম এইটা যদি দেখি তাহলে এখানে যদি আমি লেখা শুরু করি তাহলে এইটা বাদ দিয়ে পরের পৃষ্ঠায় কিন্তু আমি আরেকটা লিখবো। পর 2 পৃষ্ঠায় সাধারণত অ্যাসাইনমেন্ট লেখা যায় না বা লেখার সৌন্দর্য থাকে না। তাহলে প্রথমেই কি বলছি যে কভার পেজের পরে তুমি এখান থেকে লেখা শুরু করলে এই পৃষ্ঠাটা লিখলে, লেখার পর তোমার অবশ্যই এটা বাদ যাবে, তারপরে এখানে লিখবে এবং এখানে লেখার পরে সেটা বাদ দেওয়ার পরে এই পৃষ্ঠায় লিখবে। এইভাবে কিন্তু তোমরা একটা পেজ বাদ দিয়ে তোমাদের লেখাটা লিখবে যাতে তোমরা ফুল মার্কস এখানে পেতে পারো। দেখো আমাদের সাধারণত বিভিন্ন ক্যাটাগরি থাকে, যে একটা লেখা অ্যাসাইনমেন্ট লেখাটা কেমন হয়েছে, এক্সিলেন্ট, গুড, তারপর অ্যাভারেজ এবং নিড টু ইমপ্রুভ, এই 4টে পর্যায়ে আমরা কিন্তু নম্বর দিয়ে থাকি। তাহলে এক্সিলেন্ট হলে অবশ্যই তুমি এখানে 8 থেকে 10-এর মধ্যে তুমি 8 থেকে 10-এর মধ্যে
তোমাকে এখানে নাম্বার দেওয়া হবে। যদি তুমি গুড ভালো হয় তোমার তাহলে 6-এর পর থেকে 7-এর মধ্যে, অ্যাভারেজ হলে তোমার এখানে 4-এর পর থেকে 5-এর মধ্যে, এবং যখন নিড টু ইমপ্রুভমেন্ট তখন কিন্তু তোমার এখানে 3 নম্বর চলে আসবে 4-এর নিচে, অর্থাৎ 3.3 অথবা 3.5 এর মধ্যে। তাহলে অবশ্যই তোমাকে কিন্তু অ্যাসাইনমেন্টটা ভালো করে লিখতে হবে এবং উপস্থাপনটা যেভাবে অ্যাসাইনমেন্টে লেখা আছে সেভাবে কিন্তু করতে হবে। তাহলে আমাদের এই যে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেটার টপিকটা হচ্ছে কনভারসেশন উইথ দ্য ডক্টর অ্যাবাউট সিকনেস। এখানে কিন্তু কয়েকটা পর্যায়ে তোমাকে লিখতে হবে, যে এখানে তুমি অসুস্থতার কয়েকটা রোগের নাম দিয়ে দিয়েছে, যে দিয়েছে এখানে ফিভার, হেডেক, বডি পেইন, কাফ। এই যে কোনো একটা বিষয়ের উপরে তুমি কিন্তু এটা লিখতে পারবে। এবার কনভারসেশনটা তুমি লেখা শুরু করার পর এখানে কিন্তু তোমাকে অবশ্যই 5টা প্রশ্ন, যে ডক্টরের সাথে এবং তোমার সাথে যখন কথোপকথনটা হচ্ছে তখন কিন্তু অবশ্যই 5টা প্রশ্নের উপস্থিতি তোমার ওই যে বিষয়টা রয়েছে সিকনেস সম্পর্কে, সেখানে কিন্তু তোমাকে 5টা প্রশ্ন, কমপক্ষে 5টা প্রশ্ন তোমাকে অবশ্যই তার প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে তোমাকে এখানে কনভারসেশনটা উপস্থাপন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাকে এখানে সাধারণত হাই, হ্যালো, তারপর বাই, তারপরে আরো ব্যবহার করা হয়ে থাকে থ্যাংক ইউ, ওয়েলকাম, এইসব কথাগুলো তুমি ব্যবহার করলেও এটা কিন্তু তোমার সেন্টেন্সের মধ্যে আসবে না। তার মানে যখনই আমি কনভারসেশনটা লিখছি তাহলে অবশ্যই আমার কনভারসেশনটা ডক্টর অথবা মাইসেলফ ডক্টর, এইভাবে আমার মাইসেলফ যেহেতু নিজের কথাই বলেছে তাহলে মাইসেলফ এবং ডক্টর, এইভাবে কিন্তু তোমাকে অবশ্যই কনভারসেশনটা 12 অথবা 14 এই কনভারসেশনের মধ্যে কম করে হলেও অন্তত 14টা যদি কনভারসেশনের মধ্যে এটা আসে তাহলে কিন্তু সেটা খুব সুন্দর একটা কনভারসেশন হয় এবং ডায়লগটার মান মোটামুটি ভালো হয়। তাহলে তোমরা এই লেখার যে বিষয়গুলো, সেই লেখার বিষয়গুলোর মধ্যে তোমরা অবশ্যই খেয়াল করবে, তোমাদের ওখানে নির্দেশনাতেই দেখবে দেওয়া আছে যে স্পেলিং মিস্টেক না হয়, এবং এই যে তুমি হাই, হ্যালো, গুড বাই, থ্যাংক ইউ এগুলো ব্যবহার করছো, এই ডায়লগ লেখার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পাংচুয়েশন মার্কস। এই পাংচুয়েশন মার্কসটা তোমাকে অবশ্যই ঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং এইখানে যখন তুমি কনভারসেশনটা লিখছো 14টার মধ্যে লেখার চেষ্টা করবে, এবং অবশ্যই 5টা প্রশ্ন এবং 5টা উত্তর, যে সিকনেস সম্পর্কে এবং তোমার শারীরিক কন্ডিশন সম্পর্কে ডক্টরের সাথে 5টা কনভারসেশনের যে কনভারসেশন তার মধ্যে 5টা প্রশ্ন তোমাকে অবশ্যই উপস্থাপন করতে হবে। তাহলে এখানে খুব সুন্দরভাবে একটা ডায়লগ উপস্থাপন করা হয়। তাহলে তুমি লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো অ্যাসাইনমেন্টে যে বিষয়ের উপরে লেখো না কেন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে, যে একটা হচ্ছে বানান ভুল না থাকে, উপস্থাপন সুন্দর হয়, এবং এখানে যে জিনিসটা যেভাবে চেয়েছে পার্ট বাই পার্ট সেই অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে। যে ডায়লগ লিখতে পারে একটা বই থেকে দেখে লিখে দিলে সেটা কিন্তু কখনোই হবে না, কিন্তু দেখবা ওখানে কিন্তু মার্ক করা আছে যে তোমাকে অবশ্যই 5টা প্রশ্ন এবং 5টা উত্তর, এই 5টা প্রশ্নের উপস্থাপন কিন্তু তোমাকে অবশ্যই এই কনভারসেশনের মধ্যে করতে হবে। তাহলে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট এবারের সপ্তাহে, সেকেন্ড সপ্তাহে, যেটা প্রথম সপ্তাহে তোমাদের বাংলা এবং গণিত ছিল, এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ না তাদের কিন্তু রোল নাম্বার আমাদের কাছে লেখা থাকছে, সাবজেক্ট টিচার যখন খাতা নিচ্ছে তখন কিন্তু তোমার একটা গ্যাপ থাকছে, এবং যখন ফাইনালি এটার মূল্যায়ন কিন্তু হয়, গত বছরও হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যখনই যে অ্যাসাইনমেন্টটা না দিচ্ছ বলতে পারবে না যে জমা দিয়েছি ম্যাডাম আমি তো দিয়েছি, কিন্তু না, এখানে কিন্তু তুমি যেটা দাওনি সেটা কিন্তু একটা কাউন্ট করে আমরা কিন্তু রাখছি। সেই ক্ষেত্রে অবশ্যই যখন যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে এবং প্রথম সপ্তাহেটা ঠিক সোমবার এবং পরের সোমবারে আরেকটা জমা দেওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে সবাই কিন্তু অ্যাসাইনমেন্টটা গ্রুপে দেওয়া হয়, সবাই সেটা খেয়াল করে যথা সময়ে কিন্তু যদি না দাও তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা, কারণ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যদি দ্বিতীয় সপ্তাহে তুমি জমা দাও লিখে তাহলে কিন্তু প্রথম সপ্তাহটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করা হয়ে যায়, তখন কিন্তু তোমারটা মিসিং হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্ট টিচার পর্যন্ত তোমারটা যদি না পৌঁছায় তখন কিন্তু তোমার কোনো কিছু বলার থাকে না, কারণ তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা জমা দাওনি। এই ক্ষেত্রে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থী সবাইকে একটা বিষয় অন্তত ক্লিয়ার করতে চাচ্ছি যে তোমরা অ্যাসাইনমেন্টটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটু কাইন্ডলি জমা দিয়ে দেবে। এই প্রথম সপ্তাহে এটা বিতরণ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু এখনো
8 থেকে 10 জন, আমি গ্রুপে তোমাদেরকে কিন্তু যারা দাওনি তাদের রোল নম্বর দিয়ে দিয়েছি। এই 8 থেকে 10 জনের কিন্তু প্রথম সপ্তাহ জমা করেনি, ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহটা কিন্তু সোমবার, আগামী দিন জমা দেওয়ার তোমাদের নির্ধারিত দিন। গত সপ্তাহে তোমরা সোমবার দিয়েছিলে, সেই অনুযায়ী কিন্তু আগামী কাল তোমাদের এটা জমা দেওয়ার দিন। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী দিন স্কুল বন্ধের একটা সরকারি নির্দেশনা থাকে, সেক্ষেত্রে স্কুল খোলা থাকবে, তোমরা ইচ্ছে হলে এসে জমা দিতে পারো, কিন্তু বাধ্যবাধকতা নেই। কিন্তু সেই অনুযায়ী সোমবার কিন্তু তোমাদের জমা দেওয়ার দিন থাকে। ঠিক যেদিন জমা দেওয়ার দিন থাকে তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে সেই জমা দেওয়ার দিন সোমবারে তোমরা নির্দিষ্ট অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেবে, কারণ তা না হলে তুমি নিজেই পিছিয়ে পড়বে। এবং সেটার সাথে কিন্তু পরে এটা বারবার বলছি যে এটা অনেক সময় ভুল করে বিলি না হতে পারে, যে সাবজেক্ট টিচার পর্যন্ত সেটা না পৌঁছাতে পারে। সেজন্য সকলের কাছে অনুরোধ থাকবে যে নির্দিষ্ট সময়ে যখন জমা দেওয়ার কথা অ্যাসাইনমেন্টটা, তোমরা তখন অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেবে। এখন দেখো তোমাদের আর একটা বিষয়, অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের সাথে যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে সেটা সম্পর্কিত মোটামুটি তথ্য আমি তোমাদেরকে দিয়েছি, এবং কিভাবে এটা লিখবে সেটাও কিন্তু বলেছি। এই অনুযায়ী লিখলে তুমি এক্সিলেন্ট পেতে পারো। আর যদি মোটামুটি দায়সারা গোছের লেখো তাহলে কিন্তু এখানে তোমাকে অ্যাভারেজ নম্বর পেয়ে যাবে। এবং এই অ্যাসাইনমেন্টের নম্বরটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার যে ফলাফল, সেই বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে কিন্তু যোগ করা হয়। সেক্ষেত্রে শুরু থেকে অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমার প্রত্যেক সাবজেক্টে গুরুত্ব দিয়ে লেখার প্রয়োজন রয়েছে, প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে, শুধু আমার সাবজেক্ট নয়, সব সাবজেক্টের ক্ষেত্রে। এই হলো অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের সাথে কথা। এখন আর একটা বিষয়, আমি তোমাদের লেসন 5 পর্যন্ত পড়িয়েছি। আমাদের যেভাবে পড়ানোটা চলছে সেই পড়া অনুযায়ী আমরা লেসন 5 পর্যন্ত শেষ করতে পেরেছি। এবং এখানে আমাদের মার্চ মাসে তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা বলো, মান্থলি টেস্ট বলো, যেটাই বলো, মার্চ মাসে তোমাদের 10 থেকে 15 তারিখের মধ্যে একটা মূল্যায়ন পরীক্ষা হবে। আনুমানিক নম্বর হতে পারে 30 নম্বরের বা এরকম কাছাকাছি নম্বরের একটা যে পরীক্ষা তোমাদের হবে আমাদের অনলাইন ক্লাসে। এবং সরাসরি পাঠদান শুরু হলে সপ্তাহে একদিন ক্লাস, এবং আমাদের অনলাইন ক্লাস যেভাবে চলছে সেভাবেই চলবে। সেই অনুযায়ী রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস পাবে, আবার শিডিউল ক্লাস যেদিন তোমাদের সরাসরি স্কুলে এসে থাকবে সেদিনও ক্লাস করতে পারবে, নির্দেশনাগুলো পাবে। এই অনুযায়ী তোমাদের মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে একটা মূল্যায়ন পরীক্ষা বা মান্থলি টেস্ট তোমাদের হবে। সেই যতদূর পড়ানো হবে সেই পড়ানোর মধ্যে কিন্তু এই 30 নম্বরের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে যে 30 নম্বরের পরীক্ষা যদি হয় তাহলে কি কি হতে পারে। আপাতত যতটুকু আমাদের লেসন 5 পর্যন্ত পড়েছি সেই লেসন 5, এবং আমি আর একটা লেসন শেষ করবো লেসন 6 পর্যন্ত। এই লেসন 6 পর্যন্ত, প্রথম থেকে লেসন 6 পর্যন্ত তোমাদের একটা 2টা কোশ্চেন তোমরা এখান থেকে রেডি করবে। তাহলে লেসন 6 একটা মোটামুটি একটা যা ধারণা তোমাদের থাকলো। এর মধ্যে আরো একটা সমস্যা আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের সমস্যা। যে বই তোমাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি, কারণ এটা আসলে কেউই এখনো বই পায়নি। সম্ভবত খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তারপর আমাদের পুরনো যে বই হাতে আছে বা তোমাদের বেশিরভাগের কাছে হয়তো ম্যানেজ করেছো পুরনো বইয়ের দোকান থেকে বা অন্যত্র থেকে তোমরা বই জোগাড় করেছো, সেই বই থেকে আপাতত আমাদের যেহেতু এই বইটাই হাতে আছে সেই বইটাকে সামনে নিয়ে আমরা আমাদের পড়াটা চালিয়ে যাব। এরপর নতুন বই আসলে যদি কোনো পরিবর্তন থাকে বা কোনো সেখানে যদি কোনো কিছুর অতিরিক্ত কোনো কিছু থাকে সেটা আমরা অবশ্যই তখন সেই অনুযায়ী আমাদের সিস্টেমটা চালু থাকবে। এখন যেহেতু যে বইটাই আমাদের কাছে আছে সেই অনুযায়ী তোমাদের যে আগামী যে মান্থলি টেস্টটা হতে পারে বা এভালুয়েশন টেস্টটা হতে পারে সেটার জন্য তোমাদের আমি লেসন 6 পর্যন্ত আমরা সিন প্যাসেজ করব। লেসন 6 সিন প্যাসেজ। এই সিন প্যাসেজ থেকে 2 ধরনের কোশ্চেন থাকে। তোমাদের আগে বলেছি মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং 2 নম্বর হচ্ছে কোশ্চেন আনসার দ্য কোশ্চেন। এই দুইটা এখানে হচ্ছে 5 নম্বর এবং আনসারিং কোশ্চেনে 10 নম্বর। এখানে আসছে 15 নম্বর, আর 15 নম্বর কিন্তু আমাদের থাকছে। সেটার জন্য আমরা সরাসরি ক্লাস শুরু হলে এবং তারপরে নেক্সট ক্লাসে
আমি তোমাদেরকে আনসিন যে জিনিসগুলো থাকে, যে আনসিনে দুইটা জিনিস থাকে, কিছু থাকে যে ট্রু ফলস লিখতে হয়, আনসিন একটা প্যাসেজ তোমাকে পড়ে সেখান থেকে ট্রু ফলস আনসার করতে হয়, আর একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, সেখানে 5 নম্বর এবং ওখানে 5 নম্বর 10 নম্বর। তাহলে যদি আমরা পরবর্তী ক্লাসে যদি ওই দুইটা প্র্যাকটিস করি তাহলে আমাদের এখানে আর 10 যোগ হচ্ছে এবং আরো আমাদের কিন্তু 5 নম্বর থাকছে। সেখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং আরেকটা জিনিস আছে রিঅ্যারেঞ্জ দ্য স্টোরি, ওটা রিঅ্যারেঞ্জ দ্য স্টোরি, এটাতেও কিন্তু 5 নম্বর। তাহলে এখানে আমরা মোটামুটি কিন্তু 30 নম্বরের জন্য যে আমাদের রিডিং পার্টে যে যতটুকু পড়ে সেই রিডিং পার্টের মধ্যে আমরা 30 নম্বরের একটা পরীক্ষা দিতে পারবো। তাহলে প্রথমত এখন অন্তত দুইটা টপিক তোমরা নির্দিষ্ট, যে লেসন 6 পর্যন্ত তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং আনসার দ্য কোশ্চেন, এই দুইটা জিনিস তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো এবং আগামী ক্লাসে আমি তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আনসিনের উপর ক্লাস দিব এবং আনসিনের উপর থেকে তোমরা বুঝতে পারবে। তোমাদের আমাদের এই সপ্তাহের মধ্যে হয়তো বা তোমরা আমাদের যে নির্ধারিত গ্রামার বই সেটা দিয়ে দিলে তোমরা মডেল দেখে খুব সহজে একটু বুঝতে পারবে এবং তোমাদের কাছে হয়তো অনেকের কাছে পুরানো বই আছে, সেই অনুযায়ী আমাদের গত বছরের যে কারিকুলাম বা গত বছরে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী দেখলে তোমরা কিন্তু এটা সহজে একটু বুঝতে পারবে। তাহলে লেসন 6 পর্যন্ত তো আমরা মান্থলি টেস্টের জন্য নিজেদেরকে প্রস্তুত করব। সিম প্যাসেজ থেকে দুইটা প্রশ্ন, একটা মাল্টিপল চয়েস, একটা হচ্ছে আনসারিং কোশ্চেন। প্রত্যেকটা প্যাসেজেরই এই দুইটা আইটেম আমরা একটু প্র্যাকটিস করব এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের আজকে যে নির্দেশনাটুকু দিলাম তোমরা এইভাবে এই সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, যে একটা ডায়লগ লিখবে, অন্তত 14টা কনভারসেশন থাকবে এবং তার মধ্যে অবশ্যই 5টা প্রশ্ন থাকতে হবে এবং নির্ভুল বানান, সুন্দর উপস্থাপন, চারপাশে বর্ডার দিয়ে লেখা থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টে তোমাদেরকে দেখেছি যে তোমরা নিজেরা কভার পেজ তৈরি করেছো, তোমরা এই কভার পেজটা আমাদের এখানে স্কুলেরই দেওয়া ইংরেজি এবং বাংলা দুইটারই একটা প্যাটার্ন দেয়া আছে, সেখানে তোমাদের অবশ্যই সপ্তাহটা উল্লেখ করবে, যে দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে যেটা জমা দিয়েছে লিখবে প্রথম সপ্তাহে, এবং অনেকেই জমা দিয়েছিল তারা কিন্তু শুধু নাম লিখেছে, রোল লেখনি। তাহলে এই রোল নাম্বারটা কিন্তু অবশ্যই লিখতে হবে, নাম, রোল, কভার পেজে সুন্দর করে সমস্ত কিছু লিখবে এবং সপ্তাহটা অবশ্যই প্রত্যেকে উপরে এক জায়গায় লিখে দেবে যে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তাই যে সাবজেক্টেরই হোক না কেন, তাহলে এটা আমাদের কাউন্ট করতে একটু সুবিধা হয়। তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পর্কে যেটা বলেছি এবং তোমাদের যে মান্থলি টেস্ট বা এভালুয়েশন টেস্ট হবে সেটা সম্পর্কে বলেছি। 6 পর্যন্ত তোমরা পড়বে। আগামী দিন ক্লাসে আমরা আনসিন প্যাসেজ সম্পর্কে আলোচনা করব, সেখান থেকে আমাদের মোটামুটি 30 নম্বরের একটা গাইডলাইন আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে সবাই বাড়িতে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং একটু মন দিয়ে পড়াশোনা করবে, ক্লাসগুলো একটু দেখবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।